দর্শক, জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীপুর ইউনিয়নের পাশিপুর গ্রামে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, মূলত গতকালকের পাশিপুর গ্রামের শতবর্ষী আনিস হাওলাদার তিনি তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুবরণের পরে গতকাল বিকেল 5:30টায় কিন্তু তার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষেই কিন্তু তাকে তার যে পারিবারিক কবরস্থান রয়েছে সেখানে কিন্তু দাফন করার জন্য নিয়ে আসা হয় এবং যখন তার মৃতদেহটি কবরস্থানে খাটিয়েই করে নিয়ে আসা হয়, ঠিক তখন সেই খাটিয়েটি কিন্তু কাঁধে করে নিয়েছিলেন তার একমাত্র নাতি সরোয়ার, এবং সরোয়ারের সাথেই কিন্তু ছিল তার এক মামা ফিরোজ শিকদার। তারা যখন তার লাশটিকে কবরস্থ করে, তখন কবরস্থ করার পরে যখন সেই খাটিয়াটি কাঁধে করে যখন কবর থেকে উপরে তোলার চেষ্টা করে, ঠিক তখন এই কবর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেই কবরটি কিন্তু আমাদের সামনেই রয়েছে। এই কবরের উপরে যে ত্রিপলটি রয়েছে সেটির সাথে কিন্তু একটি টিউবলাইটের সংযোগ দেওয়া থাকে এবং সেই টিউবলাইট সংযোগের যে তার, সেই তারটি মূলত ত্রুটিপূর্ণ থাকায় তখন ওই খাটটি কিন্তু ওই তারের সাথে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলে বিদ্যুৎ পৃষ্ঠ হলে এখানে যে যাদের কাঁধে মূলত খাটটি থাকে, সরোয়ার এবং তার মামা ফিরোজ শিকদার, তারা কিন্তু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং সেই মুহূর্তেই কিন্তু স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গতকালকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তখন কিন্তু কর্তব্যরত যে চিকিৎসক তারা কিন্তু তাকে মৃত্যু ঘোষণা করে এবং আজকের কিন্তু আমরা সরাসরি সেই মৃত যে সরোয়ার হাওলাদার তাদের যে পারিবারিক কবরস্থান, ঠিক সেখান থেকেই কিন্তু জনকণ্ঠ ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে একটি হৃদয়স্পর্শী যে ঘটনা, যে ঘটনাটি এই এলাকায় এখন শোকের মাতাম নেমে এসেছে। আজকের কিন্তু সকাল 10:30টায় সেই মৃত্যু সরোয়ার এবং যে তার মামা ফিরোজ শিকদার তাদেরকে কিন্তু পারিবারিক কবরস্থানে দাফন দেওয়া হয়েছে। আনিস হাওলাদারকে যখন দাফন দেওয়া হয় তখন তার নাতনি সরোয়ার এবং সাথে ছিল তার পুত্র ফিরোজ শিকদার, সরোয়ারের মামা। তখন তাকে কবরে রেখে খাট থেকে যখন খাট নিয়ে যাওয়া হচ্ছিল, তখন উপরে কারেন্টের তার ছিল, ওই তারে খাটিয়ে বেঁধে বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুইজনই ওই জায়গায় পড়ে যাওয়ার পর আমরা হসপিটালে নিয়ে যাই, শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে নেওয়ার পরে মেডিকেল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে। আমার ভাইয়ের ছেলে খাট নিয়ে লাশ রাখার পরে খাট নিয়ে যখন কাঁধে নয়, ওই সময় কারেন্টে খাট ধরে মনে করেন ওই ওদেরকে দোনারে ফালাইয়ে দেয়। ওই সময় আমরা শেরেবাংলা মেডিকেলে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওরা মৃত্যু ঘোষণা করার পরে এখানে নিয়ে আসা হয়। এখানে যে সমস্যা হয়েছে সেটা হলো যে কারেন্টের লাইন দিছিল, তার মানে সাবধানতা অবলম্বন করে নাই বিধায় তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে। এইটাই হলো মেইন খবর। কিন্তু আমরা এই জন্য দুঃখ প্রকাশ করতেছি যে একটু যদি সাবধানতা অবলম্বন করতে, তাইলে এই দুর্ঘটনার হাত থেকে সে রক্ষা পাইত। পাদ্রীপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার গতকালকের তার বোনের শ্বশুর আনিস হাওলাদার মৃত্যুর সংবাদ পেয়ে তিনি সেই লাশ দাফন করার জন্য তার বোনের শ্বশুর বাড়িতে যান। এরপর গতকাল বিকেল 5:30টায় জানাজা শেষে যখন লাশ কবরস্থ করা হয়, তখন সেই লাশ কবরস্থ করে যখন খাটিয়েটি কবরের উপর থেকে তোলা হয়, সেই মুহূর্তেই কিন্তু বিদ্যুৎ পৃষ্টি হয়ে ঘটনাস্থলে নিহত হন ফিরোজ শিকদার। দর্শক, গতকালকের যিনি বার্ধক্যজনিত কারণে শতবর্ষী আনিস হাওলাদার মৃত্যুবরণ করেন এবং তার লাশ দাফনের জন্য তার নাতি সরোয়ার সহ তার মামা যে ফিরোজ শিকদার, তারা যখন কবরস্থ করা অবস্থায় বিদ্যুৎ পৃষ্টি হয়ে মারা যায়। এটাই ছিল কিন্তু আজকের বাকেরগঞ্জ থেকে সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।